হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব পিটি। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন বা অন্যভাবে যদিও আমি বলি যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকতার এই মহান পেশাতে আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওতে রয়েছে অনেক বড় একটি আপডেট। আপনারা অনেকদিন ধরে শুনতে চেয়েছেন যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে আসতে পারে, সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। আরেকটি জানাবো যে অল্প পরিশ্রমে কিভাবে আপনি শিক্ষকতার এই পেশাতে আসতে পারবেন তার খুঁটিনাটি। আপনি ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। যাদের মনে আগ্রহ রয়েছে শিক্ষকতার এই পেশাতে আসা, সামনে ভবিষ্যতে কিন্তু শিক্ষকতার এই পেশা অনেক দেখা যাবে আকর্ষণীয় হয়ে যাবে। আমাদের নতুন নির্বাচিত সরকার কিন্তু শিক্ষকতার পেশাকে অনেক জোর দিচ্ছে। আশা করছি খুব কয়েক বছরের ভিতরেই শিক্ষকতা পেশা অনেক অনেক আকর্ষণীয় একটি বিষয় হয়ে দাঁড়াবে সকল মানুষের ভিতর। তাই আপনি যদি খুব অল্প পরিশ্রমে এই শিক্ষকতার এই মহান পেশাতে আসতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমি কিভাবে 18তম শিক্ষক নিবন্ধনে অল্প পরিশ্রমে মাত্র দুই মাসের প্রিপারেশন নিয়ে শিক্ষকতার পেশাতে এসেছি, তার খুঁটিনাটি সবকিছু জানাবো আপনাদের, যাতে আপনাদের অনেক সুবিধা হবে 19তম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকতার পেশায় আসার। তাহলে চলুন দেরি না করে আমরা আজকে ভিডিওটি শুরু করে দিই এবং জেনে নিই প্রয়োজনীয় কি কি আপনার জানা লাগবে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। প্রথমেই আমরা জেনে নিব যে যেহেতু আমরা সকলেই জানি, আমরা যেহেতু আমি যেহেতু আপনাদের যে প্রসেস দিয়ে আপনারা রয়েছেন, সেই প্রসেস দিয়ে এসেছি। আমি জানি যে সার্কুলার না আসলে যতই পড়াশোনা আমরা করি না কেন, যারা যারা পড়াশোনা করছেন এখন, তাছাড়া যারা পড়াশোনার ধারে কাছে নেই, তারা কিন্তু সার্কুলার না আসলে তাদের মনে সেই ভাবটা আসে না যে তাদের পড়াশোনা করতে হবে। সার্কুলার কবে আসতে পারে এই বিষয়টি জানা থাকলে দেখা যায় পড়াশোনার একটি আগ্রহ আসে। এজন্য প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব যে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যে সার্কুলারটি রয়েছে সেটি কবে আসতে পারে। তাহলে চলুন আমরা জেনে নিই। 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশের সম্ভাবনা। আপনারা জানেন যে এখন কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ছুটি চলছে। ঈদের ছুটি শেষ হবে 28 মার্চ পর্যন্ত। 29শে মার্চ থেকে শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আশা করছি যে এপ্রিলের 15 তারিখের ভিতরে কোনো না কোনো ভাবেই কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার চলে আসবে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিবন্ধনের শূন্যপদ দেওয়ার আগে তার প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করাতে হয়। আমার প্রতিষ্ঠানকেও আমাকে করাতে হয়েছে। এভাবে সকল প্রতিষ্ঠান করিয়েছে পুরো বাংলাদেশের যারা যারা শূন্যপদ দিতে ইচ্ছুক সে প্রতিষ্ঠান থেকে। এজন্য সে কার্যক্রম যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমরা মনে করছি খুব তাড়াতাড়ি কিন্তু শিক্ষক নিবন্ধনের এই সার্কুলারটি চলে আসবে। সার্কুলার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। ইতিমধ্যে রেজিস্ট্রেশন এবং শূন্যপদের তথ্য কিন্তু যখন ঈদের ছুটি শেষ হবে তারপরেই কিন্তু কার্যক্রম শুরু হবে। সার্কুলার প্রকাশের পরে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আপনারা অনেকে রয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এইচএসসি পাস করেছি আমি কি শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো? আমি বলতে চাই যে হ্যাঁ, 18তম নিবন্ধনে কিন্তু এইচএসসি পাস দিয়ে শিক্ষকতা পেশাতে সবাই আসতে পেরেছে। সেখানে আপনি জুনিয়র শিক্ষক হিসেবে ঢুকতে পারবেন মাদ্রাসায়। তা সে সকল বিষয় সম্পর্কে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি কিন্তু পরে ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দিব এসএসসি পাশে আপনি কিভাবে অল্প পরিশ্রমে শিক্ষকতার পেশাতে আসতে পারবেন। তার পরের বিষয়টি আসবো, সেটি হলো পরীক্ষা হবে মোট 200 নম্বরের। এই বিষয়টি সম্পর্কে অনেকের অনেক ধারণা ছিল যে আমরা গতানুগতিকভাবে যেভাবে পরীক্ষা দিয়ে এসেছি, অর্থাৎ প্রথমে 100 মার্কের প্রিলি পরীক্ষা হবে, সেখানে 40 পাইলেই পাস করে যাবেন। তারপরে আপনার বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য 100 মার্কের লিখিত পরীক্ষা হবে। কিন্তু আমরা জানি যে বিসিএস কিন্তু 2 থেকে 3 বছরের কার্যক্রম সরকার 1 বছরের ভিতরে নিয়ে আসছে। এনটিআরসিও চাচ্ছে যে তাদের যেহেতু শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি কিভাবে 1 বছরের ভিতরে সকল কিছু শেষ করা যায়। সার্কুলার প্রকাশ থেকে শুরু করে প্রতিষ্ঠানে যোগদান, সরি, তাহলে যেহেতু 1 বছরের ভিতরে তাদের সকল কার্যক্রম শেষ করতে হবে, তাহলে দেখা যাবে যে রিটেন পরীক্ষা নিলে সেটি কিন্তু খাতা দেখা, খাতা কাটা, এগুলো কিন্তু অনেক লেন্দি প্রসেস। তারপরে ভাইভাও আছে, সকল কিছু মিলিয়ে দেখা যায় 1.5 থেকে 2 বছর লাগে। আমারই 18তম নিবন্ধনের মাধ্যমে প্রায় 1.5 বছর পরে আমি সে প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠান পেয়েছিলাম তার মেসেজ পেয়েছিলাম। তার মানে বুঝতে পারছেন কত লেন্দি প্রসেস। এই প্রসেসটি কমিয়ে আনার জন্যই তারা 1 বছরের ভিতরে কার্যক্রমটি শেষ করার জন্য শুধু এমসিকিউ ভিত্তিক পরীক্ষার দিকে আগাচ্ছে। শুধু এমসিকিউ ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কি বোঝাতে যাচ্ছি, 100 মার্কের পরীক্ষা, যেটি জেনারেল, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান, প্রত্যেকটি সাবজেক্টে 25 করে, এবং আপনি যে বিষয়ে অনার্স করেছেন, অনার্স সমমান রয়েছেন বা ডিগ্রি সমমান রয়েছেন, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন এই 19তম নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ 100 মার্কের আপনি বিষয়ভিত্তিক পরীক্ষা দিবেন, 100 মার্কের জেনারেল সাবজেক্টের পরীক্ষা দিবেন। এই 200 মার্কের একসাথে করেই কিন্তু আপনাকে পরীক্ষা নেওয়া হবে। এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আমি বলতে পারি বিসিএস, যে স্পেশাল বিসিএস রয়েছে, সেই আঙ্গিকে কিন্তু শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি নিয়ে যাওয়া হচ্ছে। লিখিত পরীক্ষার কোনো সিদ্ধান্ত হবে না, এটি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমাদের এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। 3 বিভাগ, অর্থাৎ স্কুল কলেজ 1 বিভাগ, মাদ্রাসা 1 বিভাগ এবং কারিগরি, সবার জন্য পরীক্ষার প্যাটার্ন সেম হবে। আমরা কিন্তু প্রথমে একটি গুঞ্জন শুনতে পেরেছিলাম যে
সকল স্কুল কলেজ ও কারিগরিতে 100 মার্কের বিষয়ভিত্তিক এবং 100 মার্কের জেনারেল সাবজেক্ট। অন্যদিকে মাদ্রাসাতে 60 মার্কের জেনারেল এবং 140 মার্কের বিষয়ভিত্তিক। কিন্তু এমন কিন্তু কোনোভাবে হতে যাচ্ছে না, সকলের জন্য 200 মার্কের এমসিকিউ পরীক্ষায় হতে যাচ্ছে। এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে, কোনো গুজবে কান দিবেন না। আপনি যদি স্পষ্ট এবং সত্য অথেন্টিক নিউজ 19তম নিবন্ধন রিলেটেড সবার আগে পেতে চান, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের যে ঘন্টা আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন, তাহলে 19তম নিবন্ধন রিলেটেড যখনই কোনো ভিডিও দিব সেটি আপনার সামনে চলে যাবে। তারপরে বিষয়টি হচ্ছে যে নতুন নীতিমালা তৈরি হচ্ছে, ঈদের পরপরে নীতিমালা প্রকাশ পাবে। সেখানে 18তম নিবন্ধন থেকে 19তম নিবন্ধন কি কি আলাদা জিনিসপত্র আসছে এবং কি কি পরিবর্তন আসছে সেগুলো কিন্তু আপনারা জেনে যাবেন। সেই পরিবর্তনগুলো জানতে হলে কিন্তু ইউটিউব চ্যানেলে আপনাকে চোখ রাখতে হবে। তারপরে বিষয়ে আমরা চলে যাই। সেখানে বলা হয়েছে প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই, 18তম নিবন্ধনে আমরা যারা শিক্ষকতার এই পেশাতে আসতে পেরেছিলাম, আমরা কিন্তু ভাইবা দিয়েছিলাম। ভাইবাতে শুধু 2টা বিষয় ছিল, একটি ছিল পাস, একটি ছিল ফেল। অর্থাৎ আপনি ভাইবা দিয়ে হয় পাস করলে পরের ধাপে যাবেন, অর্থাৎ পরের ধাপে আপনি প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন। আর যদি আপনি ফেল করে যান, তাহলে কিন্তু এ পর্যন্ত যে আপনি প্রিলি দিয়েছেন, রিটেন দিয়েছেন, এর কোনো মূল্য থাকবে না। এজন্য আমাদের শুধু পাস ফেল ছিল, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আর পাস ফেল থাকছে না। পাস ফেল থাকবে, কিন্তু আপনার যে মার্কটি আপনি ভাইবাতে পাবেন সেটি কিন্তু আপনার মোট মার্কের সাথে যুক্ত হবে, যেটি আমাদের ক্ষেত্রে হতো না। এজন্য ভাইবাও কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। দেখা যাবে বিষয়ভিত্তিক এবং জেনারেল সাবজেক্টে যারা একটু কম পাবে, অন্যদিকে ভাইবায় যারা একটু ভালো করতে পারবে, তারা কিন্তু এগিয়ে যাবে। ভাইবাতে কিভাবে আমি আমাদের স্যারদেরকে, ভিতরে যে স্যাররা থাকেন চেয়ারম্যান স্যার সহ 5 থেকে 6 জনের সদস্য, তাদেরকে কিভাবে ইমপ্রেস করা যায়, কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, কিভাবে আপনার নিজেকে উপস্থাপন করতে হবে স্যারদের সামনে, সে সকল বিষয় জানতে হলেও কিন্তু ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। তারপরে চলে আসবো যে নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে সামনে কিন্তু শিক্ষকতা পেশা খুবই আকর্ষণীয় হতে চলেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শিক্ষকদের জন্য আলাদা একটি পে স্কেলের চিন্তা ভাবনা করছে নতুন নির্বাচিত সরকার। সেটি যদি হয়ে যায়, তাহলে দেখা যাবে শিক্ষকতার এই পেশা কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে যাবে। তখন দেখা যাবে আমাদের যে দেশের যে যুবক যুবতীরা রয়েছে, তাদের ভিতরে শিক্ষকতা পেশা কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে যাবে। এজন্য আপনারা যদি এখন ঢুকে যেতে পারেন এর ভিতরে অল্প পরিশ্রমে, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো একটি উপহার অপেক্ষা করে রয়েছে। তারপরে বিষয়টি আপনাদেরকে এটি জানিয়েছি, যে আর বলবো না। সেটা হলো প্রশ্ন 2 ধরনের হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাবজেক্টের নিজ বিষয়ের উপর। তারপরে আসলাম পরীক্ষার সময় সিলেবাস ও বিস্তারিত মার্কিং স্কিম সার্কুলারে উল্লেখ থাকবে। অর্থাৎ সার্কুলার না আসা পর্যন্ত আমরা কিন্তু স্পষ্টভাবে বলতে পারবো না যে সময় এবং পরীক্ষা কিভাবে হতে চলেছে, কিন্তু এমসিকিউ ভিত্তিক হবে এবং 200 মার্কের হবে, এটি কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে। তারপরে বিষয়টি হচ্ছে এখন থেকে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এখন থেকে যারা প্রস্তুতি নিবে তারা কিন্তু অন্য কয়েক লক্ষ পরীক্ষার্থীদের থেকে অনেক এগিয়ে থাকবে। আপনারা জানেন, যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা আসবে, এখানে কিন্তু দেখা যাবে অল্প জেনে আপনি কোনোভাবে লিখতে পারবেন না। রিটেনের ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি একটা বিষয় সম্পর্কে অল্প জানেন, কিন্তু সেটি ঘুরিয়ে পেঁচিয়ে আপনি 1 পৃষ্ঠা লিখতে পারবেন। কিন্তু এমসিকিউ ভিত্তিক কিন্তু আপনি যদি সেই বিষয়ের সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি এমসিকিউতে দাগ দিতে পারবেন না। এজন্য বলবো এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। এপ্রিলে যেহেতু সার্কুলার আসছে, আপনাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আপনি প্রথমে শুরু করতে পারেন বিগত যে 19তম নিবন্ধনের প্রিলি কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করা। আপনাদেরকে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করবেন। বিশেষ করে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলোতে কিভাবে আপনি প্রিপারেশন শুরু করবেন তার একটি ভিডিও দেওয়া আছে। 19তম নিবন্ধন রিলেটেড 3-4টা ভিডিও রাখা আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব প্লেলিস্টের লিঙ্কটা। আপনি প্লেলিস্টে ঢুকে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে 19তম নিবন্ধন রিলেটেড আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন এখন থেকে তার সকল খুঁটিনাটি বিষয় জেনে যাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিব, সময় ম্যানেজমেন্ট ও দ্রুত উত্তর দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। পরীক্ষার হলে যেয়ে দেখবেন যে আপনি অনেক নার্ভাস হয়ে যাবেন এবং অনেক কিছু কাজ করে বলে দেখা যায় সময় মেনে আমরা চলতে পারি না। এজন্য আপনার এখন থেকে যদি আপনি 30টা এমসিকিউ প্র্যাকটিস করেন, সেটা 15 থেকে 20 মিনিটের ভিতরে কিভাবে করা যায় এগুলো প্র্যাকটিস করবেন। বিশেষ করে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। ম্যাথ নিয়ে অনেকের দুর্বলতা থাকে, ইংরেজি নিয়ে অনেক দুর্বলতা থাকে। এই দুর্বলতাগুলো এখন থেকে চিহ্নিত করে ভালো করে প্রিপারেশন শুরু করে দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বা ভুয়া তথ্য এড়িয়ে চলতে হবে। শুধুমাত্র অফিসিয়াল সার্কুলার ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা প্রয়োজন। তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাকে চোখে রাখতে হবে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে।
ভিডিও শেষ অংশে জেনে নিব সার্কুলার প্রকাশের পর প্রতিযোগিতা অনেক বেশি হবে, এই জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন। তাই আগে ভাগে প্রস্তুতি নিলে আপনি সবার থেকে এগিয়ে থাকতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। 19তম নিবন্ধন রিলেটেড যে সকল বিষয় আপনাদের জানাই লাগবে সে সকল জানিয়ে দিলাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে। পরবর্তীতে 19তম রিলেটেড ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে একের পর এক। আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন বিষয়ের উপরে প্রস্তুতি নিচ্ছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।